जय जगन्नाथ हरे, जय जगन्नाथ हरे, जय जगन्नाथ हरे। जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुम्हें। হ্যালো ফ্রেন্ডস, সিরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। রথযাত্রায় আমি আমার জগন্নাথ প্রভুকে কিভাবে সাজিয়েছিলাম তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। এবারে ইচ্ছা ছিল সাদা পোশাকে আমার প্রভুকে সাজাবো, তাই এই ধরনের আমি কত ফুল জোগাড় করেছি দেখেছো, সাদা ফুল আর নাক চাপা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, একটু মাধবীলতা আছে। আর এইখানে আমার কানেক্টরের গার্ডেন, এগুলো ফুটেছিল এলামুন্ডা ছোটগুলো, আর 4টে গাঁদা ফুল তোমাদেরকে দেখিয়েছি আমি। আর একটু আছে, এখানেও সাদা ফুল রেখেছি অল্প অল্প করে জোগাড় করে, তার কারণ প্রভুর জন্যে একটু মালা গাঁথবো। চলো গাঁথা শুরু করি। এগুলো ফুলগুলো কাটছি, এগুলো ফুলগুলো কেটে নিই। কিছু ফুলের ডগগুলো না কেটে দিলাম, মানে বোটাগুলো, এই মালা গাঁথবো। আচ্ছা, মজা লাগে বেশ ভগবানের জন্য মালা গাঁথতে। বাকিগুলো করে নি, চলো। চলছে এইগুলো আজকে সকালে ফোটা ফুল। প্রভু জগন্নাথ দেবকে আমি একটু দিয়ে সাজাবো। আমার বাগানে যেগুলো ফুটেছে, এরকম দুটো সাদা ফুল ফুটেছে দেখো, আর এই একটা ফুটেছে, আর ম্যান্ডেভিলা নিয়ে এসছে 2-3টে, আর অ্যালামুন্ডা ফুটেছে, আর এই একটা ফুটেছে, আর এইখানে দুটো সাদা কুড়ি, আর এই একটা, এই দুটো, আর এখানে আছে 3টে অপরাজিতা। এগুলো সব বাগানের ফুল, এনে দিয়েছে এগুলো আজকে টাটকা সাদা ফুল। আর এটা তো আমার পাঞ্চেতের কোয়ার্টার থেকে আনা যে নীলকণ্ঠটা ছিল, সেটা আমি অঞ্জুকে দিয়ে দিয়েছিলাম, ওর বাড়িতে বিশাল হয়েছে, সেখান থেকে এই ফুল এনে দিয়েছে। আর ও এটা এনেছে, ও তো অনেক রকমের ফুল এনে দেয়নি। আমার ঠাকুর দেবতারা সবাই সাজগুজ করে, সবই ঠাকুরের ইচ্ছা, অনেক রকমের ফুল আছে। বাইরের কোনো কেনা ফুলে আজকে প্রভু জগন্নাথ দেবকে সাজাবো না, একদম টাটকা ফুলে সাজানো হবে, এটাই এবছর ইচ্ছা ছিল। এই দেখো টাটকা একদম নাকচাপা ফুল, আমি তো 1-2টো করে জোগাড় করে রেখেছিলাম, অঞ্জুর আনা ফুলই আজকে আবার এনেছি। এটা হলো সন্ধ্যা মালতী, অনেক রকম ফুল। বাজার থেকে কেনা ফুলে না সাজিয়ে আমার মনে হয় টাটকা ফুলে সাজালে নিজের মনের আনন্দটাই আলাদা হয়। আসলে আবার বলছি, ভগবান যা চাইবেন সেটাই হবে। প্রভু আমার যে রত্নবেদিতে বসবেন সেইটিকে আমি এভাবে সাজিয়েছি। প্রথমে একখানা ঠিক মেরুন রং নয়, হালকা লাল রঙের একটা চাদর দিয়েছি, তার উপর একটা ক্রিম কালারের চাদর দিয়েছি। ওই যে সব বললাম, প্রভু আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। তো তোমাদেরকে এই মালা দুটো গাঁথা দেখিয়েছি। এইটা কর্তামশাই রাত্রেবেলায় তৈরি করে দিয়েছিলেন, এই দুটো মালা আজকে প্রভু পরবেন বলে। এই একটা আর এই একটা। আমার তো খুব আনন্দ হচ্ছে, একদম টাটকা ফুলে প্রভু আজকে সাজগুজি করবেন। একটু গোলাপ জল দিয়ে প্রভুর গা হাতটা একটু মুছিয়ে নেব।
একটু বলভদ্রকেও মুছিয়ে নিলাম। আমার হাত পুড়ে গেছিল, ঠাকুরের করুণায় এখন ভালো আছি। খুব ভালো করে গোলাপ জলে একটু গা মুছিয়ে নিলাম। সুভদ্রাকেও একটু মুছিয়ে নিচ্ছি। তিনজনকে আমার একটু গোলাপ জল, গঙ্গা জল সব দিয়ে মোছানো হয়ে গেল। আমি কিন্তু এই গোলাপ জলটা ইউজ করি, এটা কিন্তু কোনো প্রমোশন নয়, পেড প্রমোশন নয়। সবাই ভাবতে পারে গোলাপ জল মানে শুধু জল কিনা, সেই জন্য আমি এটা দিয়েই আমার সমস্ত ঠাকুরদেবকে, আমার প্রাণনাথ, প্রাণ গোবিন্দ, রাধারানী সব ঠাকুরদেবকে আমি এই জলেই স্নান করিয়ে নিই। গঙ্গা জল, এই গোলাপ জল সব ছিটিয়ে দিই গায়ে, নিয়ে খুব ভালো করে মুছিয়ে নিই। এবারে ওনাদেরকে নতুন বস্ত্র পরাবো, শৃঙ্গার করিয়ে দিই একটু। একটু গয়নাগাটি পরিয়ে দিয়েছি, একটু সাজুগুজু হয়েছে। বলো প্রভু। সাদা ফুল আর নাক চাপা দিয়ে যে মালাটা গেঁথেছিলাম গতকাল রাত্রে, সেটা পরিয়ে দিলাম। এবারে তুলসীর মালাটা পরিয়ে দেব। তুলসী পাতার মালাটা পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছে, আহা। আমি আমার বাড়ির রত্নবেদিতে মহাপ্রভু জগন্নাথ দেবকে, বলভদ্র আর সুভদ্রাকে বসিয়েছিলাম। সেই রত্নবেদিটা আমি এইভাবে পুজো করতে করতে সাজিয়ে নিয়েছি। একদম আবারও বলছি, টাটকা ফুল দিয়ে খুব ইচ্ছা ছিল, তাই সাজিয়ে নিয়েছিলাম। পুরো পুজো দেখাতে পারলাম না, প্রসাদ তোমরা গ্রহণ করে নাও। আর আমার তো খুব ভালো লেগেছে, প্রভু যখন রত্ন সিংহাসনে রথারূঢ়াই হয়েছেন আমার এই রত্নবেদিতে। আমি মনে করি তোমাদের কেমন লাগলো আমাকে একটু লিখে জানিও। আর তোমরা কে কিভাবে রথযাত্রা সেলিব্রেট করলে সেটাও জানিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরে।